হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরিকৃত কামিজের উপর সুন্দর একটি ফুলকারি ডিজাইনের ড্রয়িং আজকে আপনাদের সাথে শেয়ার করব। কমলা রঙের সুতি ভয়েল কাপড় দিয়ে এই কামিজটি আমি বানিয়ে নিয়েছি। প্রথমেই কামিজের বুকের ডিজাইনটি ড্রয়িং করে দেখাচ্ছি। আর এই ডিজাইনটির ড্রয়িং আমি এই ধরনের সাইন পেন দিয়ে করেছি। কামিজটির মাঝখান বরাবর মানে এইখানে গলা থেকে এই বুকের দিকটার থেকে ডিজাইনটি ড্রয়িং শুরু করব। তো প্রথমে আমি এইখানে মাঝখানটা নির্দেশ করে দিলাম। এখন এই পাশ থেকে ডিজাইনটি ড্রয়িং শুরু করছি। প্রথমে একটি ফুল এঁকে নিচ্ছি। কাপড়ের এই পাশ থেকে আড়াআড়িভাবে কাঁধ পর্যন্ত ডিজাইনটি ড্রয়িং করব। প্রথমে একটি ফুল হবে, তারপর লতানো পাতা, লতা এইগুলো এঁকে নেব। কামিজটি এভাবে ড্রয়িং করতে আমার প্রবলেম হচ্ছিল, তাই আমি এই কাপড়টিকে একটু আটসাটভাবে আটকে নেওয়ার জন্য ফ্রেম লাগিয়ে নিয়েছি। ফ্রেম লাগানোর পর ডিজাইনটি ড্রয়িং করা একটু ইজি হয়েছে। যেহেতু কামিজের মধ্যে সরাসরি ডিজাইনটি আঁকছি, তাই ভুল হতে পারে বা ডিজাইনটি সম্পূর্ণ সুন্দর নাও হতে পারে। সেজন্য প্রথমে আমি আইডিয়া নেওয়ার জন্য পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এখন এই পেন্সিলের কারেকশন করে আবার সাইন পেন দিয়ে এঁকে নিচ্ছি। আমি কিন্তু কাপড়ের উপর সরাসরি এত ভালো ডিজাইন ড্রয়িং করতে পারি না, তো সেজন্য ভুল ত্রুটি যেন না হয় বা ডিজাইনটা আঁকা যেন নষ্ট না হয়, তো আমি সেজন্য পেন্সিল দিয়ে এঁকে নেই। এই তো এখানে যতটুকু ডিজাইন ড্রয়িং করেছি এতটুকু ডিজাইনই কিন্তু পরপর রেখে ড্রয়িং করে নিতে হবে। তো এই ডিজাইনটি আঁকার পর আবারও আমি একটি ফুল এবং লতা পাতা এঁকে নিচ্ছি। কাপড়ের মধ্যে যে কোনো এই ধরনের ফুলের ডিজাইন আঁকার জন্য আমি প্রথমে কাগজে এঁকে নিই। কাগজে এঁকে দেখি যে ডিজাইনটা কেমন হবে, তারপর কাগজ থেকে মাপ নিয়ে কাপড়ে এঁকে নেই। কাগজের মধ্যে এঁকে নিলে হয় কি, ডিজাইনটি যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, মাপের একটা ব্যাপার থাকে, তো পরিমাপটা যেন ভালো হয় সেটা দেখার জন্য আমি কাগজে এঁকে নিই। তারপর কাগজ থেকে কাপড়ে ছাপ দিয়ে নিই। তো এক পাশের ডিজাইনটি আমি ড্রয়িং করে নিয়েছি, এখন অপর পাশের ডিজাইনটাও সেম একইভাবে এঁকে নেব। এখন ওই পাশেও আমি একটি ফুল এঁকে নিব। এখন এই পাশ থেকে আড়াআড়িভাবে কাঁধ পর্যন্ত আগের মতোই ডিজাইনটি ড্রয়িং করে নেব। তো যেটা বলছিলাম, আমি কিন্তু সরাসরি কাপড়ের ডিজাইন ড্রয়িং খুব কমই করি, কারণ ভুল হওয়ার একটা চান্স থাকে। কাগজের মধ্যে ডিজাইনটি ড্রয়িং করে নেই এবং সেই মোতাবেক কাপড়ে কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে দিই। আমার চ্যানেলে কার্বন পেপার দিয়ে কিভাবে কামিজের মধ্যে বা যে কোনো কাপড়ে ডিজাইন ছাপ দিতে হয় তার কিন্তু ভিডিও রয়েছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে একটা আইডিয়া পেতে পারেন। আর যদি নতুনভাবে আবার কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে কামিজের ডিজাইন দেখতে চান, সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আবার অনেক সময় দেখা যায় যে কাপড়টি পাতলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ছাপ দিতে হয় না। আমি পাতলা কাপড়ের নিচে কাগজে এঁকে নেওয়া ডিজাইনটি রেখে দেই, তারপর পাতলা কাপড় হওয়াতে ডিজাইনটি কিন্তু দেখা যায়, তখন সাইন পেন বা পেন্সিল দিয়ে ডিজাইনটি কিন্তু কাপড়ে এঁকে নেই। তো এরকমভাবেই বুকের ডিজাইনটি এঁকে নিয়েছি। মাঝখান থেকে দুই পাশে দুটি লতানো ডাল উপরের দিকে উঠে গেছে। এখন কামিজের নিচের যে ঝোলের প্যানেলটি এঁকে নিচ্ছি। সবটা ডিজাইন কিন্তু একই রকম, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ডিজাইনটি ড্রয়িং করার কারণে কামিজটি দেখতে ভালোই লাগছে। ছোট একটি ডিজাইনকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমভাবে এঁকে নেওয়া যায়, আর সেক্ষেত্রে ডিজাইনটিতে একটা নতুনত্ব ভাব আসে। ড্রয়িং এবং সেলাই ভিডিওগুলোতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনারা আমার ভিডিওগুলো রেসপন্স করেন না, লাইক শেয়ার কমেন্টস করেন না। আমার আজকের এই ড্রয়িং ভিডিও থেকে আপনারা যদি একটুকু উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টসের উপর আমার কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায়। এই তো ফুলের এই এতটুকু ডিজাইন নিয়ে আমি কামিজের মধ্যে পরপর এঁকে সম্পূর্ণ কামিজের ড্রয়িংটা কমপ্লিট করছি। কামিজের নিচের ঝোলের ডিজাইনটি আঁকার জন্য কামিজের কাপড়টির মাঝখান বরাবর ডিজাইনটি ড্রয়িং শুরু করছি। মাঝখানে তিনটি ফুল এঁকে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন তিনটি ফুল কিন্তু তিন দিকে ফেরানো। উপরের দিকে একটি লতানো ডাল গেছে ছোট, আর দুই পাশে ঝোল যতটুকু পরিমাণে ততটুকু পরিমাণে লতানো ডাল এঁকে নিয়েছি।
কামিজের নিচের ঝোলের ডিজাইনটি একদমই আনকমন হয়েছে। সচরাচর এই ধরনের ডিজাইন আমার চোখে পড়েনি। কামিজের নিচের ঝোলের ডিজাইন আর বুকের ডিজাইনের মাঝখানের কাপড়ের জায়গাতে আমি কোনো ধরনের ডিজাইন আঁকিনি। কামিজের বুকের ডিজাইনটিতে বুকের মাঝখান থেকে দুটি ডাল কাঁধ পর্যন্ত উঠে গেছে। হাতার মধ্যেও এই ডিজাইনটি সেম একইভাবে ড্রয়িং করে নিয়েছি। যেহেতু তৈরিকৃত কামিজ, তাই হাতার ডিজাইনটা ড্রয়িং করার জন্য প্রবলেম না হয়, সেজন্য আমি এদিকে সেলাইটা খুলে নিয়েছি। তো ডিজাইনটি সেলাই ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব।